হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আজকের ভিডিওটিতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটি হলো আমাদের জাভা প্লেলিস্ট সিরিজের দ্বিতীয় নাম্বার ভিডিও, অথবা তোমরা বলতে পারো লেকচার 2। আজকের ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের জানানো এবং বোঝানোর চেষ্টা করব এই প্রেজেন্ট ওয়ার্ল্ডে কেন আমাদের জাভা শেখা প্রয়োজন। তো চলো শুরু করা যাক। শুরু করার পূর্বে তোমরা একটু কষ্ট করে ইন্ট্রোটা দেখে নাও। আচ্ছা, প্রথমে জাভার ডিমান্ডটি বোঝার জন্য আমরা কিছু জেনারেল ওয়ে ব্যবহার করব, যেটি হতে পারে একটি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে। তো সেজন্য প্রথমে আমরা চলে যাব গুগল ট্রেন্ডিং এ। গুগল ট্রেন্ডসে যাওয়ার পরে আমরা জাস্ট এখানে জাভার সাথে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কম্পেয়ার করে দেখি। এই যে আমরা জাভা সিলেক্ট করে নিলাম, এইবার আমরা সিলেক্ট করে রাখি পাইথন। এইবার আমাদের সেই কিং C++। এইবার আমরা যদি বাংলাদেশের উপরে চিন্তা করে এই লিস্টটি বা আমাদের এই গ্রাফটি দেখতে চাই, সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে জাভার অবস্থান খুবই ভালো। এটা যদি আমরা আরেকটু বাড়িয়ে নিই, এটা যদি আমরা লাস্ট 5 ইয়ার বা গত 5 বছরের পরিসংখ্যান দেখি, তাহলে আমরা জাস্ট দেখতে পাই সেখানেও জাভার অবস্থান খুবই ভালো। তোমরা এই বাংলাদেশের মানচিত্রের উপরে চিন্তা করে দেখতে পারো, বাংলাদেশে বহুল ব্যবহৃত ল্যাঙ্গুয়েজের মধ্যে জাভা হলো অন্যতম। এবার তোমরা গ্রাফটাও দেখতে পারো। তাছাড়াও তোমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড বিষয়টি দেখতে চাও, সেক্ষেত্রেও তোমরা দেখতে পাবে এক্ষেত্রেও জাভার অবস্থান 2 নম্বরে। এক্ষেত্রে পাইথনের অবস্থা প্রথমে, কারণ তোমরা জানো পাইথন অনেক রিসোর্স দিয়ে সাজানো। পাইথন দিয়ে অনেক ধরনের কাজ করতে পারা যায়, যেমন মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা শুধু র প্রোগ্রামিং বা প্রজেক্ট ডেভেলপমেন্ট কাজে ব্যবহার হয় না, এটি ছাড়াও মেশিন লার্নিং বা ডেটা সায়েন্সের বিভিন্ন ধরনের কাজে ব্যবহৃত হয়। সেজন্য পাইথন অনেক পপুলার। কিন্তু তুমি যদি প্রোগ্রামিং বা প্রজেক্ট ডেভেলপমেন্টের পার্সপেক্টিভে চিন্তা করো, সেক্ষেত্রে দেখবে জাভার অবস্থান খুবই ভালো। এবং ওয়ার্ল্ড ওয়াইড মাঝারি অবস্থায় থাকলেও বাংলাদেশের পার্সপেক্টিভে তোমরা ইতোমধ্যে দেখে ফেলেছো সেটির ডিমান্ড খুবই হাই। তো চলো এবার আমরা দেখে নিই জব সেক্টরে জাভার ডিমান্ড কিরকম। এই সেকশনটিকে আমি 2টা ভাগে ভাগ করব। প্রথম ভাগটিতে আমি দেখাবো ওয়ার্ল্ড ওয়াইড জব সেক্টরে জাভার ডিমান্ড কিরকম, তারপরে আমি দেখবো আমাদের বাংলাদেশে আদৌ কি জাভার কোনো জব রয়েছে কি নাই। তো সেজন্য আমি লিঙ্কডইনে গিয়ে জাস্ট দেখবো জাভার কয়টি জব অ্যাভেলেবেল রয়েছে। এই যে লিঙ্কডইনে তোমরা দেখতে পাও জাভার 3,60,245টা জব অ্যাভেলেবেল রয়েছে। খুবই ভালো একটা নাম্বার। তোমরা যদি জাস্ট এটিকে রিমোট জব হিসেবে বিবেচনা করে দেখো, সেই ক্ষেত্রে তোমরা দেখতে পাবে 38,966টি জব অ্যাভেলেবেল রয়েছে। তাছাড়াও তোমরা যদি এটিকে ইন্টার্নশিপ হিসেবে দেখতে চাও, সেটা হতে পারে রিমোট অথবা ফিজিক্যাল, সেই ক্ষেত্রে তোমরা দেখতে পাও 217টি অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি এই রিমোটটিকে জাস্ট রিসেট করে জাস্ট জেনারেল দেখতে চাও, সেই ক্ষেত্রে তোমরা দেখতে পাবে জাভার 10,558টি ইন্টার্নশিপ অ্যাভেলেবেল রয়েছে। সেজন্য ওয়ার্ল্ড ওয়াইড যদি তুমি চিন্তা করে থাকো, সেক্ষেত্রে জাভার জব নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, তুমি শুধু তোমার স্কিল ডেভেলপ করো। আমরা ওয়ার্ল্ড ওয়াইড হিসাবে আরেকটি সাইডও দেখতে পারি, সেটি হলো ইনডিড। এই ইনডিডে যদি আমরা জাভার জব হিসেবে সার্চ করে থাকি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই ইনডিডে অলমোস্ট 53,858টি জব অ্যাভেলেবেল রয়েছে। সেজন্য তোমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড জাভার জব নিয়ে চিন্তা করো, সেক্ষেত্রে আমি বলবো কোনো ধরনের টেনশন নাই, তুমি জাস্ট তোমার স্কিলটা ডেভেলপ করো, যেটির মাধ্যমে তুমি এগুলোকে অ্যাচিভ করতে পারো। এবার চলে আসো
আমাদের বাংলাদেশে জব সেক্টরে জাভার ডিমান্ডটি কিরকম। সেজন্য আমি প্রথমেই যেতে চাই বাংলাদেশের কিং খ্যাত বিডি জবস ওয়েবসাইটটিতে, কারণ এটি জবের জন্য বাংলাদেশের খুবই অ্যাক্টিভ একটি ওয়েবসাইট। এবার যদি আমি এখানে জাভা লিখে সার্চ করি, তাহলে আমরা দেখতে পাই এখানে 45টি জব অ্যাভেলেবেল রয়েছে, যেখানে তারা 330 প্লাস ভ্যাকেন্সি চাই। এখান থেকেই তোমরা বুঝতে পারো দেশ এবং দেশের বাইরে জাভার জব সেক্টরের ডিমান্ড খুবই হাই। সেজন্য আমি মনে করি এখনকার সময় জাভা খুবই ডিমান্ডেবল একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাছাড়াও আমি জব ডিমান্ড চেকের জন্য অসংখ্য ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে সেখান থেকে জব ডিমান্ড ভেরিফাই করে নিতে পারো। এবার আমি যদি প্রোগ্রামারদের কমিউনিটির দিক থেকে বিবেচনা করে দেখি জাভার ডিমান্ডটি কিরকম, ঠিক সেজন্য আমি যদি গিটহাবটিকে বেছে নিই, সেখানে আমরা দেখতে পাবো ইস্যুর দিক দিয়ে জাভার অবস্থান 2 নাম্বার, পুল রিকোয়েস্টের দিক দিয়ে জাভার অবস্থান 2 নাম্বার এবং স্টারের দিক দিয়ে জাভার অবস্থান 5 নাম্বার, যেটি খুবই ভালো। মানে এটি দ্বারা একটি বড় কমিউনিটি বোঝানো হয়। আমরা যদি স্ট্যাক ওভারফ্লোর মাধ্যমে দেখতে চাই জাভার পপুলারিটি কিরকম, ঠিক সেখানে আমরা ট্যাগের পপুলারিটির মাধ্যমে দেখতে পাই জাভার অবস্থান 3 নম্বরে। তাছাড়াও ওয়েব ওয়ার্ল্ডে জাভার বিভিন্ন ধরনের লার্নিং রিসোর্স অ্যাভেলেবেল রয়েছে, এজন্য জাভার লার্নিং রিসোর্স নিয়ে কোনো প্রকার চিন্তা করার দরকার নাই। আজকের ভিডিওটি এতটুকুই। আগামী ভিডিওটিতে আমি জাভার জেভিএম আর্কিটেকচারের উপরে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।